আজকে শুক্রবার তো শুক্রবার সকাল থেকে তো না অ্যাটলিস্ট দুপুরে কি করলাম সেই ভিডিওগুলোই এখন শেয়ার করছি। তো বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে ফেরার পথে রুই মাছ এনেছে, তারপরে তো বটবটি এনেছিল, আরও কিছু সবজি এনেছে, আমি দেখাচ্ছি। তো এখন রুই মাছটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা ডিম বের হয়েছে। তো এখন রুই মাছ দিয়ে আর আলু দিয়ে প্লাস হচ্ছে বরবটি দিয়ে তরকারি রান্না করব। আর এই যে দেখেন কতগুলো সবজি নিয়ে আসছে, তো বেশ কয়েকটা দিন তো কেটেই যাবে এই সবজিগুলো দিয়ে। পেঁপে, তারপর হচ্ছে ভেন্ডি, পটল, ধনিয়া পাতা, লেবু, এই দুইটা তো অলরেডি আনতে বলেছিলাম। তো বরবটিও এনেছে। শুক্রবারে আসলে নামাজ পড়ে ফেরার পথে বাজার করলে রান্না করতে একটু সময় লাগে, তো আজকে চিন্তা করলাম যে সিম্পলভাবেই লাঞ্চটা করব। তো সব কিছু কেটে বেছে রেডি করলে কি হবে, গ্যাসের তো কোনো খবর নাই। তো গ্যাস আসার জন্য একটু ওয়েট করছি, দেখি আসে কি না। আর না আসলে সিলিন্ডারেই রান্নাটা করতে হবে, আর কোনো অপশন নাই। গ্যাসের জন্য ওয়েট করতে করতে আর এখানে অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম। সামান্য পেঁয়াজ কেটে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিলাম। আর এই তো মাছটাকে সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে, যেহেতু চুলায় আগুন কম ছিল তো সেই অল্প আগুনেই আমি সামান্য একটু পানি বসিয়ে রেখেছিলাম। তো পানিটা অলরেডি ফুটে ওঠার পর সবজিগুলো সামান্য ভাপিয়ে নিয়েছি। এতে করে তরকারি রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে। মিরপুরে যারা আছি তারা সবাই কিন্তু জানি যে আমাদের বিভিন্ন এরিয়াগুলোতে নতুন পানির লাইনের সংযোগ দিচ্ছে। তো সেই পারপাসে কিনা জানি না। বাসার এখন যে পরিস্থিতি, কখনো পানি থাকে তো গ্যাস থাকে না, গ্যাস থাকে তো পানি থাকে না। তো এগুলোর মধ্যেই মোটামুটি কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, কোনো কিছুই করার নেই। মাছটাকে সামান্য ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজিনি। আর এখানে পেঁয়াজটাও সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজের রিচটা এতটা ডাউন হয়ে গেছে, মানে কি বলবো, এমনটা হয়তো ম্যাক্সিমাম পেঁয়াজেরই এমনই অবস্থা যারা নতুন নতুন কাজ করছেন। তো কিছুই করার নেই, এখন আসলে অনেক বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, তাহলে হয়তো বা সেই সময়টার ঘাটতিটা পুষিয়ে ফেলা যাবে। সকালে নাস্তা বানানোর পরপরই ফ্রিজে সামান্য পুঁই শাক ছিল, তো পুঁই শাক একটু আলু দিয়ে ভাজি করেছি, পরিমাণে আলুটাই বেশি দেখাচ্ছে। আর একটু করলা ভাজি করেছিলাম। এখানে গরম গরম ভাত রান্নাও হয়ে গেছে। বরবটি দিয়ে রুই মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো এখন আমরা সবাই লাঞ্চ করি। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবভিয়াসলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।